কোথায় তুমি? ঘুমাই। ওঠো। কেন? দেখা করবো, বের হও। বাসা ওভেন কেন পাঠিয়েছে? কারণ তোমার বাসায় ওভেন ছিল না। আমার বাসায় অনেক কিছুই থাকে না, যেটা তোমার বাসায় থাকে। জোর করে দায়িত্ব নিবা? এরকম করতেছো কেন? জাস্ট একটা ওভেনই তো। না, বিষয়টা একটা ওভেনের না। তুমি কিছুদিন আগে বাসায় গেলা, সবকিছু দেখে টেখে দুদিন পর একটা আলমারি পাঠিয়ে দিছো। আমার যা কিছু প্রয়োজন সেটা এফোর্ড করার মতো ক্ষমতা আমার নাই, তাই তো? আমি অযোগ্য একজন মানুষ। আরে না, এরকম শত্রুর মতো কথা বলছো কেন? তুমি যখন আমার পেছনে টাকা খরচ করো, আমার এটা পছন্দ না। হয়েছে, অনেক হয়েছে, চুপ করো। চল কোথায় যাবা? আমরা কিছু খাই, ক্ষুধা লাগছে তো, আমার কিছু খাই নেই তো। এই মামা দাঁড়ান। আমি তো কাজের সাইডে যাচ্ছি, তুমি রিক্সা উঠলা? আমি সামনে নেমে যাব। নাফিস, এগুলো কি হচ্ছে? তুই সিং, এখন কয়টা বাজে? তুমি যে একটা দায়িত্ব জ্ঞানহীন মানুষ, এটা তোমাকে দেখলেই বোঝা যায়। 11টা বাজে এটা নির্লজ্জের মতো কেমনে বলছো? বলবে আমি ঠিক টাইমে আসছি। মানে আমাদের টাইম লাইন কয়টায়? 3টায়। এখন বাজে 11টা। আমার কাজ তো চলছে ভাইয়া, তাহলে আপনি চিৎকার করছেন কেন? আহা, চিৎকার করবো না, উপর মহল থেকে চাপ আসছে, প্রতিটা টয়লেট আমার সুন্দর মতো বুঝাই দিতে হবে। ক্লায়েন্ট আমাকে প্রেশার দিচ্ছে, এভাবে চলতে পারে না। আপনি আমার সাথে এভাবে চিৎকার করতে পারেন না, আমি তো কথা বলছি আপনার সাথে। আহা, কোম্পানি চালানোর স্বার্থে যা যা করা দরকার সেটা তো আমাকে করতে হবে। আপনি চিৎকার করেন না। আপনি যে লাস্ট শেফট আসে কি জন্য বলছিলেন, এটা তো আপনি আমার কলিগ, আপনি আমার কলিগের মতো কথা বলেন। নাফিস, তুমি আস্তে কথা বল। ইঞ্জিনিয়ার আমি বেটা, ফাইজলামি করছ তুই? শিক্ষা নাই ভিতরে? এই কলমাসানের মুখে ঢুকে একদম পা থেকে মাথা পর্যন্ত শিক্ষা দেখা দিব তোরে। নাফিস, এই চুপ, কিসের নাফিস? তোর মহল্লার ছোট ভাই আমি। চিল্লাইতেছিস কেন? আমি তো চিল্লাইতে পারি, আমি চিল্লাইতেছি? মূর্খ কথাকার দালাল একটা। সমস্যা কোথায় এগুলো মানুষরা? হ্যাঁ, ওরা যদি কাজ না করে কার দিয়ে সাবমিট দিয়ে তোর বাপ এসে কাজ করবে? করবে না তোর চাকরি। আমার বাবা এত কষ্ট করে পড়ালেখা করে ইঞ্জিনিয়ার বানাইছে তোর মতো দালালের কথা শোনার জন্য না। নাফিস, তুমি কিন্তু ভুল বুঝতেছো, আমি আবারও বলে দিলাম কিন্তু। হ্যালো, কাজের সময় আবার ফোন দিচ্ছ কেন? কি হয়েছে বলো না। ফোনটা রাখো। কোনো সমস্যা হয়েছে অফিসে? আরে ভাই, ফোনটা রাখো। একটু বাজে বিহেভ করে ফেলছি না? আমি খুবই সরি। আসলে ওই প্রজেক্ট ম্যানেজারের সাথে অফিসে খুবই বাজে রকমের একটা সিন ক্রিয়েট হয়েছে। আমি চাকরি ছেড়ে দিয়েছি, বুঝছো? তো বের হচ্ছিলাম, এমন সময় তোমার ফোন আসছে, আমি তার রাগটাই তোমার উপরে। আমি খুবই সরি শাহিন। চুপ। মন খারাপ তোমার? না, মন খারাপ হবে কেন? একটু বিরক্ত, কিন্তু তারপরও খুব স্বস্তি বোধ হচ্ছে, বুঝছো? যে ফাইনালি একটা সিদ্ধান্তে আসতে পেরেছি। ভাবছি একটা ফার্ম দিব। না, ভালো ডিসিশন। ভাই, হ্যাঁ দেখো তো, এটা 50,000। বুঝলাম না, আমার ফোনে 50,000 টাকা গিয়ে পাঠাবে। হ্যালো, শামিল, আমার ফোনে কিছু টাকা আসছে। তুমি পাঠিয়েছো? আমি না তো। কিসের টাকা? এই পৃথিবীতে এমন কেউ নেই যার কাছে আমি 50,000 টাকা পাই, আর এমন কেউ নাই যে আমাকে আসলে 50,000 টাকাও দিবে, একমাত্র তুমি ছাড়া। আমাকে সত্যি সত্যি একটু বলবা টাকাটা তুমি পাঠিয়েছো কিনা? মানে শুধু শুধু মেজাজটা খারাপ হবে এবং এটা সিন ক্রিয়েট হবে। শামিল, তোমার না টাকা লাগবে, ওই জন্য আর কি দিয়ে রাখলাম। আমার টাকা? আমি কখন বলছি তোমাকে আমার টাকা লাগবে? উন্মাদের মতো শপিং করতেছিলা তুমি আমার জন্য, যার টাকা ফেলতেছিলা, শপিং করতেছিলা। তুমি কোনটার সাথে কি মিলাইতেছো শামিল? আচ্ছা বাবা, রাখো না টাকাটা, এরকম করতেছো কেন? ভাবলাম দিয়ে রাখি, জাস্ট এমনি। শামিল, আমি ফোনটা রাখতেছি। হ্যাঁ, আমাকে ফোন দিও না এখন। মামাবাড়ির মোয়া। মানুষ 5 টাকার জন্য মরতেছে রাস্তাঘাটে। 5টা টাকা কামাই করা মানে হচ্ছে কি মাথা ব্যথা হয়ে যেতেছে মানুষের জন্য। 50,000 টাকা আমাকে পাঠায় দেয়। দেখো ফাইজলামের নিমিত্ত করছো তুমি। আমার কপাল যদি এরকম হইতো তাহলে আরো লম্বা হয়ে যেত। তুমি না আসলে সেন্টিমেন্ট গুলো বলছো না, বুঝছো? কি কথা বলো। মেজাজটা খারাপ হয়েছে, ইচ্ছা করতেছে না কথা। সবসময় তো সিরিয়াস কেন হয়ে থাকো? তুমি ভালোবেসে আমার জন্য যেগুলো করতে চাও, এগুলো না আমার জন্য প্রেশার হয়ে যাচ্ছে, বুঝছো? আমার অনেক ভয় লাগে। বিয়ে করবো। বিয়ে করবো, তাড়াহুড়ো নেই তো। আমি সারা জীবন অনেক ঠকছি, আমাকে সবাই ঠকাচ্ছে, যাকে বিশ্বাস করছে। তোমাকে তো আমি কিছু লুকাই নাই, তাই না নাফিস?
তোমাকে হারানোর ভয় আমার সারাটাক্ষণ মনে হয় আমি তোকে এই বুঝি হারাই ফেললাম। আমাকে ছেড়ে চলে যাবা। ভয়ের কিছু নাই, কয়েকটা দিন সময় দাও আমাকে। হ্যাঁ, তুমি টেনশন করো না বাবা, তুমি জাস্ট তোমার প্ল্যান ওয়াইজ আগাও। আমি একটু বেরোই, আমি ফারুকের সাথে একটু দেখা করতে হবে তো। হ্যালো, আচ্ছা তুমি কোথায়, বাসায় নাকি বাইরে? আমি ফারুকের সাথে একটু কথা বলছি, সমস্যা নেই, বলো। আচ্ছা আমি তোমাকে বললাম না যে আমার পরিচিত একটা ফার্মে আমি কন্ট্যাক্ট করব, তো ওরা তোমার সাথে কালকে মিট করতে চাচ্ছে। আরে বাবা যাও না, আমি যখন তোমার কথা বললাম ওরা খুবই ইন্টারেস্টেড তোমার সাথে কথা বলার জন্য and দেখা করার জন্য। আচ্ছা ঠিক আছে, ফোন দিচ্ছি পরে তাহলে। ওকে, রাখছি, লেটার, বাই। তোমার প্ল্যানটা খুব সুন্দর, আমি তোমার চিন্তার সাথে একমত। তুমি কেন চাকরি করবে? তুমি একজন আর্কিটেক্ট, আর্কিটেক্ট মানে ইনোভেটিভ প্ল্যান। তোমার ইনোভেটিভ চিন্তায় যদি কাজে না লাগে তাহলে চাকরি তো তোমার জন্য না। এটা কি? এটা তোমার প্রাইভেট ফার্মের জন্য আমার একটা ফিনান্স। শারমিন যখন প্রথম আমাকে বললো তখনই আমি ভেবেছি তুমি নিজে যখন কিছু শুরু করবে তোমাকে আমি সাপোর্ট করব। আমি শুধু রিকোয়েস্ট করব টাকাটা যেন নষ্ট না হয়। একজন মানুষ যার সাথে আমার কখনো দেখা হয়নি, আমাকে চেনে না, প্রথম মিটিংয়ে 1 কোটি টাকার একটা চেক দিয়ে দিল। ব্যাপারটা কি স্বাভাবিক স্বামী? উনি তো বিজনেসম্যান, তাই না? উনি নিশ্চয়ই তোমার প্ল্যান পছন্দ করছে, এই জন্য উনি ইনভেস্ট করছে। আমাকে বোকা বানায়ও না, উনি তোমার পরিচিত, তাই না? শারমিন, কথার উত্তরটা দাও না, অনেক ডিজাস্টার হয়ে যাবে। এগুলো বাদ দাও না। কেন বাদ দেবো আমি তো বুঝতে পারছি এখানে কোনো কিছু একটা লুকাচ্ছ তুমি আমার কাছে। কথার উত্তর দাও। আমার চাচু। তুমি না আরেকবার প্রুফ করে দিলা তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ। না না, কথা বলবো না একদম। আমাকে কথা বলতে দাও। পাশে আলমারি পাঠাই দিতা, এখন সে মানুষটা এতটুকু অযোগ্য হয়ে গেছে যে নিজের স্বপ্নটা পর্যন্ত দেখতে পারবে না। আমি গরিব, তোমাদের মতো এত টাকা পয়সা আমার কাছে নাই, আমার বাপের কাছে নাই। এরকম না ব্যাপারটা। এইরকমই আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে তুমি আমাকে এটা বুঝাও যে আমাকে দিয়ে কিছু হবে না। চাচার টাকা আছে, 1 কোটি টাকার গরম দেখো আমার না। আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার সাথে কথা বলবা না। এই পণ্য নট ফর সেল। ভাই আমি না এই মেয়েটার সাথে আর সম্পর্ক রাখতে পারবো না, বুঝছো? আমার দিন দিন মানসিক চাপ বেড়ে যাচ্ছে, আমি নিতে পারছি না। এই জামানায় এরকম কেউ তোকে ভালোবাসবে না। তোমার বান্ধবী শারমিন একজন দুর্দান্ত মানুষ, এত নিবেদিত প্রেমিকা না আমি হজম করতে পারবো না। ভাইয়া আমরা না একটু বসি, আমি থাকবো, লামিয়া থাকবে, কথা দিচ্ছি সামনে কোনো পাগলামি করবে না, কিন্তু আপনাদের না দুজনের সামনাসামনি বসে কথা বলাটা খুব জরুরি। আমার তো বসতে সমস্যা নাই, তুমি যাও গিয়ে ওর সাথে কথা বলে আমি আসবো। তুই যদি একদিনের জন্য আমাকে ভাই হিসেবে মানিস তাহলে কথা বল। ধর ফোনটা, ধর। আর ধর না। হ্যালো নাফিস, তুমি কি শুনতে পাচ্ছো? শারমিন, আমার অনেক কথা বলতে ইচ্ছা করতেছে। তুমি কোথায়? নাফিস, কি হয়েছে? দেখি এদিক তাকাও। ওকে, কি হয়েছে বলো। শারমিন, আমার বুকটা অনেক ভারী হয়ে গেছে, আমি ভার নিতে পারতেছি না। তোমাকে একা ভার নিতে কে বলছে? আমি আছি না। তুমি আমাকে কখনো ছেড়ো না। I love you. I love you too. I love you more. Okay.